जन्नत सजाई मैंने तेरे लिए, छोड़ दी खुदाई मैंने बदले में मैं तेरे, जो खुदा खुद भी दे जन्नत। नारी ना की पोरी निजे करबे भूल। আপনি জানেন কি কিছু গান আছে যেগুলো শুধু কানে না আপনার ইমানেও আঘাত করে। শুধু প্রেম নয়, অনেক গানে থেকে স্পষ্ট শিরক অশ্লীলতার এমন কথাবার্তা যা একেবারে ইসলাম বিরোধী। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব এমন 10টি গান যেগুলো না বুঝে শুনলে আপনার ইমান ঝুঁকির মুখে পড়তে পারে। আর এই গানগুলোই কোথায় রয়েছে শিরক, কোথায় আছে হারাম উপাদান, আর কেন একজন মুসলমান হিসেবে এসব গান থেকে দূরে থাকা জরুরি। যদিও মুসলিম হিসেবে আমাদের গান শোনা হারাম, তবুও চলুন জেনে নিই সেই ভয়ঙ্কর তালিকা। আর হ্যাঁ, ভিডিওর শুরুতে একটা কথা ক্লিয়ার করি, এই ভিডিওটা সম্পূর্ণ মুসলিমদের জন্য স্পেশাল ভাবে তৈরি করা হয়েছে, তবে অন্য কোনো ধর্মকে এখানে ছোট করা হয়নি। ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। তো গাইস, ভিডিও শুরুতে থাকছে মুঞ্জে সিনেমার গান বাঁচতে। গানটি শুনতে রোমান্টিক মনে হলেও কিন্তু এই একটি লাইনে বলা হয়েছে বাঁচতে জানো দো মেঘওয়া ইমান বিদু, যার বাংলা অর্থ হচ্ছে তোমার জন্য আমি জীবন পর্যন্ত দিয়ে দেই, এমনকি আমার ইমানও বিসর্জন দেই। ইমান হলো মুসলমানের সবচেয়ে মূল্যবান সম্পদ। কোনো মানুষের ভালোবাসায় ইমান বিসর্জন দেওয়া স্পষ্ট শিরক ও কুফরি ধরনের কথা। গানের আরেকটি লাইনে বলা হয়েছে বদলে মে তেরে জো খুদা খুদ বি দে জান্নাতে সচ কো ছোড় দো, বদলে মে মে তেরে জো খুদা খুদ বি দে জান্নাতে সচ কহূঁ ছোড়, যার অর্থ হচ্ছে যদি আল্লাহ নিজে আমাকে জান্নাত দেন তাও আমি তোর জন্য ছেড়ে দেব। নাউজুবিল্লাহ। আরে ভাই, জান্নাত তো এত সোজা যে আল্লাহ তোরে জান্নাত দিয়ে দেবে আর তুই ওই মহিলার জন্য জান্নাত ত্যাগ করবি? এটা ইসলামের মূল বিশ্বাস ও আখিরাত প্রতিদানকে অবজ্ঞা করা, যা আকীদা ধ্বংসকারী। তো এরপরে থাকছে কিসমত বদল দি গান। গানটির একটি লাইনে বলা হয়েছে আমি আমার নিজেকে বদলাতে দেখেছি, আমি আল্লাহকেও পরিবর্তিত হতে দেখেছি। ইসলামিক বিশ্বাস অনুযায়ী আল্লাহ অর্থাৎ রব কখনো পরিবর্তিত হন না, তিনি পরিপূর্ণ ও অবিচল। কারো পরিবর্তনের সাক্ষ্য বা বিশ্বাস এখানে শিরকের ঘরেই পড়ে। এখানে রাব্ব বদল দা বকেয়া, আল্লাহ বদলেছে বলা হয়েছে, যা সরাসরি নাসিহা ও জুহাত আকিদার গুরুতর লঙ্ঘন। গাইস, এরপরে থাকছে শাহরুখ খান ও অনুষ্কা শর্মা অভিনীত রব নে বনাতি জুরি সিনেমার গান। যেখানে গানের নামই শিরক। গানটির একটি অংশে বলা হয়েছে তুজমেন রব দেখতা হে ইয়ারা মে কে করো, যার অর্থ হচ্ছে তোমার মধ্যে আমি আল্লাহকে দেখি, আমি কি করব বন্ধু। এই বাক্যে সরাসরি শিরক শ্রেণীর কথা, কারণ এতে একজন মানুষকে আল্লাহ অর্থাৎ রব বলে অনুভব করার কথা বলা হয়েছে। ইসলামে আল্লাহর কোনো অংশ বা রূপ কাউকে দেখতে পাওয়া সম্পূর্ণ হারাম এবং আকীদার ধ্বংসকারী। আল্লাহর সঙ্গে কাউকে তুলনা করাও নিষিদ্ধ। এরপর আরেক লাইনে বলা হয়েছে সজদে সে ঝুঁকতা হে ইয়ারা মে ক্যা করো, এখানে বোঝানো হয়েছে প্রেমিকার প্রতি শ্রদ্ধা ভালোবাসা সে সেজদা করতেও প্রস্তুত। ইসলামী শরীয়তে সেজদা শুধুমাত্র আল্লাহর জন্য, কারো প্রতি এরকম হলে তা সম্পূর্ণ শিরক। আফসোস, শাহরুখ খান মুসলিম হয়ে এই গানে অভিনয় করে গেলেন কিন্তু কোনো প্রতিবাদ জানাননি। এছাড়াও এই গানের আরেক লাইনে বলা হয়েছে তুহি মেরি বরকত তুহি মেরি ইবাদত, অর্থাৎ তুই আমার বরকত তুই আমার ইবাদত। ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য, কারো প্রেমে ইবাদত বলা যে সেই ইবাদত হয়ে গেছে, তা ইসলামের মৌলিক বিশ্বাসের পরিপন্থী। এরপরে থাকছে রোইনা। এখানে গানের একটি অংশে বলা হয়েছে যার বাংলা অর্থ সকালবেলায় যখন আজান শুনলাম নামাজের সময় তোমার নাম নিলাম, তবে আল্লাহ আমার কথা শুনলো না, তোমার সাথে সে দূরত্ব চলে গেল। এখানে নামাজের সময় প্রেমিক বা প্রেমিকার নাম নিয়ে বসেছে, যা ইসলামিক দৃষ্টিতে বাগ বা শিরকের ঘাঁটি। এরপরে থাকছে সানাম রে সিনেমার হুয়া হে আজ পেহলি বার। গানটির এই অংশটা একবার শুনুন। खुदा तुमसे कोई प्यारा से इश्क करने की इजाजत
रब से लाया हूँ। যার বাংলা অর্থ হচ্ছে আমি তোমাকে ভালোবাসার ইশক অর্থাৎ অনুমতি আল্লাহ থেকে পেয়েছি। মানে কি ভাই, গানের ভিতরে সব আজগবিকতা কোত্থেকে আসলো? বিশেষ করে এই গানটা আমি একসময় প্রচুর শুনতাম। मैं लिख दूँ आसमां पर ये कि पढ़ लेगा जहाँ सारा। এই লাইনটি ইসলামিক ভাবে সরাসরি শিরক না হলেও সম্পূর্ণ ভুল। এরপরে এই গানের আরেক লাইনে বলা হয়েছে मैं दुनिया भर की तारीफें तेरे सजदे में लाया। তার অর্থ হচ্ছে আমি পৃথিবীর সব প্রশংসা তোমার সামনে সাজদা করে উপস্থাপন করছি। আপনি তো সেলসেলায় বেচতে যাইবেন। তো গাইস, এরপরে থাকছে আপনাদের পছন্দের শিল্পী অরিজিৎ সিং এর গান তু সফর মেরা। मेरा सफर सफर खूबसूरत है। গানটির একটি অংশে বলা হয়েছে তু মেরা খুদা তু হি দুয়া মেন শামিল। तू मेरा खुदा तू ही दुआ में शामिल। বাইরে ভাই, এটা যে কত বড় একটা বাজে কথা, আমরা না বুঝে অনেক সময় এই গানগুলো শুনে থাকি। এখানে যে লাইনটি বলা হয়েছে তার অর্থ হচ্ছে তুমি আমার খুদা, তুমি আমার দুয়ায় অন্তর্ভুক্ত। প্রেমিকার অস্তিত্বের জন্য খুদা হয়ে গেছে, অর্থাৎ আল্লাহর সমতুল্য বা তার স্থান দখল করেছে। বাইরে ভাই, এটা তো সরাসরি শিরক। এই গানটি যতই আবেগ মাখা হোক, এখন থেকে এই গানটি শোনা থেকে বিরত থাকুন। গাইস, এরপরে থাকছে তেরে লিয়ে। जन्नत सजाई मैंने तेरे लिए, उड़दी खुदाई मैंने तेरे लिए। অর্থাৎ তোমার জন্য আমি জান্নাত সাজিয়েছি, তোমার জন্য আমি আল্লাহর ইবাদত বা খুদাই ত্যাগ করেছি। জান্নাত হচ্ছে আল্লাহর বিশেষ পুরস্কার, কেউই নিজের ইচ্ছা মতো সেটি সাজাতে পারে না। এখানে মানুষ নিজের অবস্থানকে আল্লাহর মতো করে দেখাচ্ছে, যা স্পষ্ট অহংকার ও গুমরানি। এছাড়াও এই লাইনে আল্লাহর ইবাদত ত্যাগ করার কথা বলা হয়েছে, তা সম্পূর্ণ শিরক ও কুফরি। এমনকি তার প্রেমিকার জন্য আল্লাহকে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে এই লাইনে, যা সম্পূর্ণ ঈমান ধ্বংসকারী। এখন বুঝতে পারছেন এই গানগুলো কতটা বাজেভাবে লেখা হয়েছে। আফসোস, এই গানটি গেয়েছেন মুসলিম গায়ক আতিফ আসলাম, যিনি এই গানের অর্থ সম্পর্কে সবই জানতেন। এনিওয়ে গাইস, এরপরে থাকছে নেহা কাক্কারের মাহিবে। এই গানের একটি লাইনে বলা হয়েছে যার অর্থ আমি তোমাকে আল্লাহ থেকেও বেশি ভালোবেসেছি। বাইরে মানুষ কতটা বোধাই হলে গানের ভিতরে এরকম লিরিক্স ঢুকায়, এটি স্পষ্ট শিরক। কারণ এখানে প্রেমিককে আল্লাহর সমতুল্য বা তার চেয়েও বড় দেখানো হয়েছে। একজন মুসলিমের অবস্থান হলো আল্লাহ সর্বোচ্চ ভালোবাসার অগ্রবর্তে থাকবে, এখানে সেটি লঙ্ঘন করা হয়েছে। তো গাইস, এরপরে থাকছে বাংলা গান তুই আমার লাইলা। আল্লাহ জানে 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 তুই আমার লায়লা। এখানে আল্লাহর নাম উচ্চারণ করে রোমান্টিক প্রেমের কথার সাথে মিশ্রণ করা হয়েছে। এটি আল্লাহর নামকে হালকা বিনোদনমূলক প্রেক্ষাপটে ব্যবহার, যা ইসলামিকভাবে অসম্মানজনক ধরা হয়। যাই হোক গাইস, এরপরে থাকছে সাকিব শাবনূর জুটির দুধে আলতা বদন তোমার। এই গানটি সঙ্গীত রসিকের কাছে সুন্দর মনে হলেও গানের একটি লাইনে বলা হয়েছে তুমি নারী নাকি পরি, বিধি নিজেই করবে বল। তুমি নারী নাকি বিধি নিজেই করবে ভুল। এই লাইনে অতিরঞ্জিত ভাবে নারীকে পরীর সাথে তুলনা করা হয়েছে এবং সৃষ্টিকর্তা পর্যন্ত ভুল করে ফেলবে এমনটা বলা হয়েছে, যা ধর্মীয় দিক দিয়ে সম্পূর্ণ সীমা লঙ্ঘন করা হয়েছে। তো যাই হোক প্রিয় দর্শক, যে গানগুলো আমরা প্রতিদিন শুনি, গুনগুন করি, সেগুলো আমাদের অজান্তে শিরক, নাজায়েজ, প্রেম আর ইসলাম বিরোধী ভাবনা ঢুকিয়ে দিচ্ছে হৃদয়ে। আজকের এই ভিডিওতে আলোচনা করা গানগুলো কেবল হারাম নয়, বরং অনেকের ঈমান হারিয়ে যাওয়ার পেছনেও দায়ী। তাই আসুন এই গানগুলো থেকে দূরে থাকি এবং অন্যদেরও সাবধান করি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আসছে আরো গুরুত্বপূর্ণ ইসলামিক বিশ্লেষণ ও সত্যভিত্তিক কন্টেন্ট। আল্লাহ হাফেজ।